বিসমিল্লাহির রহমানির রহিম। মানে তকদির বলেন বা লাক বলেন বা নিয়তি, ডেস্টিনি যেটাই বলেন, এসব নিয়ে অনেক ব্যাখ্যা আছে। আমি একটু আমার মতো পার্সোনাল ব্যাখ্যায় যাই। মানে এটা নিয়ে আসলে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। অনেকে মনে করে তকদির মানে মনে হয় এটা পূর্বলিখিত, যা লেখা আছে সেভাবেই চলতেছে। আবার অনেকে মনে করে যে আমরা যেটা করতেছি সেটাই, কোনো লেখা নেই, আমাদের কর্মের মাধ্যমে। আসলে বিষয়টা এরকম না, এটা একটা কনক্রিট অবস্থা আছে। দু একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ধরেন আপনার আপনার বাবা হয়তো আপনাকে বলল যে তুমি তোমার বড় ভাই ইয়াতে আছে, মোড়ে দাঁড়ায় আছে, তার সাথে যাও, ও বাকিটা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু তুমি ঘর থেকেই বের হইলা না, এবং দোষ দিলা যে কই আমি তো পৌঁছাইতে পারলাম না। মানে ওইখানে মনে করেন আপনার বড় ভাই যে আছে, এটাই আপনার তকদির। আপনার ওই পর্যন্ত যেতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। এক কথায় শেষ তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে আমি চেষ্টার বাইরে কিছুই দেব না। তো এখন আপনি গেলেনই না, বড় ভাইয়ের দোষ দিয়ে আপনি পার পেয়ে গেলেন, কিন্তু একটা সময় এটা কিন্তু আপনার এই ট্রুথটা সামনে আসবে যে না, আপনি তো কোনো চেষ্টাই করেননি। তকদিরের দোষ দিয়ে লাভ নেই। আর তকদির বিষয়গুলো আসলে খুব বিশ্বাসের বিষয়। আপনার কাজ হলো নিয়ত করে তাওয়াক্কুল করা, চেষ্টা করা, এবং রেজাল্ট আল্লাহর হাতে, তকদির ওনার হাতে। এবং আপনার যেটা ফয়সালা হবে, আপনার বলা যে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।